যে জোড়া স্ট্র্যাটেজি মূলত আমরা দেখতে পাচ্ছি রীতিমতো গত কয়েকদিন ধরে যখন সংসদ অধিবেশন শুরু হলো সেখানে রীতিমতো শুরু থেকে ভুতুরে ভোটার ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা, এপিক ইস্যুতে উত্তাল হলো সংসদ। শুধু তাই নয়, রীতিমতো কমিশনের কাছে যাওয়া এবং সঙ্গে রাজ্যে যেভাবে তেড়ে ফুড়ে ময়দানে নেমেছে শাসক এবং ভুতুরে ভোটার খুঁজতে একদিকে কমিটি করে দেওয়া, সঙ্গে রীতিমতো জনসংযোগ বৃদ্ধি, এই যে জোড়া স্ট্র্যাটেজির পথে শাসক, বিরোধীরা কিভাবে সামাল দেবে? দেখুন, প্রথমেই বলি, উনি বললেন যে উনার ওপর থেকে নিচ অব্দি সমস্ত সবার সাথে সংযোগ আছে, ঠিকই তো? তাহলে রত্না বিশ্বাস যিনি বলছেন যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড করিয়ে দেওয়া হবে, তাহলে কি এটা মমতা ব্যানার্জি জানেন না? তাহলে জেনে শুনে করিয়ে দিয়েছেন, কারণ তাদের লিঙ্ক আপ একদম ওপর থেকে নিচ অব্দি আছেন, ঠিক বলছেন। লাভলি খাতুন যে এখানকার ভোটারই নয়, তিনি পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন এবং তিনি বিভিন্ন মমতা ব্যানার্জির আমি দেখেছি বিভিন্ন মিটিংয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে কি শাস্তি নিয়েছেন? এবং ইনি ভুয়ো ভোটার শুধু হননি, মানে ভুয়ো ভোটার নয়, তিনি একবার পঞ্চায়েত প্রধান, মানে শাসক দলের। তাহলে এটা কি ধরনের বিষয় হচ্ছে? তাহলে এটা কি এনারা জানেন না? দেখুন, বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারের কাজ যেটা করছেন আগে সিপিএম করেছেন, কারণ এই মমতা ব্যানার্জি আপনারা জানেন যে সংসদে তিনি ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন, এখানে ভুয়ো ভোটার আছে, একদম ঠিক। কিন্তু উনি ক্ষমতায় আসার পরে সেই ভুয়ো ভোটারের কোনো কিনারা করেননি, সেই ভুয়ো ভোটারটা অনুগামী করেছেন তিনি। এবং আমরা 16 লক্ষ ভুয়ো ভোটার সমস্ত তথ্য সমেত একই বিধানসভা, পাশের বিধানসভা, অন্য বিধানসভায় বিভিন্ন জায়গায় যে ভুয়ো ভোট আছে সেই তথ্য সমেত 16 লক্ষ আমরা জমা দিয়েছি ইলেকশন কমিশনের কাছে। তো স্বভাবতই ভুয়ো ভোট যে এবং এই ভুয়ো ভোট বারবার করে আমরা দেখেছি যে মৃত ব্যক্তিরা, খোদ যে আমাদের পাণ্ডবেশ্বরের এমএলএ, খোদ তার পিতা 2 বছর আগে মারা গেছে, এখনো তার নাম এখনো থেকে গেছে, এরকম। এটা একটা উদাহরণ। আমি বলছি প্রত্যেক বুথে বুথে এই ভুয়ো ভোট আমরা বারবার করে বলে এসেছি, 30 থেকে 50 মিনিমাম, ম্যাক্সিমাম আরো বেশি আছে। তো এইখানে এই ইলেকট্রাল রোলের রেজিস্ট্রেশন অফিস আছে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখানে যারা বিএলও যারা বসে তারা স্কুল টিচাররা বসে, এটা শাসক দলের বা সরকারের পক্ষ থেকে বসে নয়। তাহলে এই ভুয়ো ভোটগুলো এলো কোথা থেকে? এই ভুয়ো ভোটের মূল কারিগর কারা? অ্যাকচুয়ালি তা নয়, যখন তথ্য প্রমাণ সহ বিজেপি প্রমাণ করেছেন, বারবার বলেছেন যে আমরা তথ্য সমেত নিয়ে ইলেকশন কমিশনের কাছে দিয়েছি, তারা বুঝেছে যে এবারে ভুয়ো ভোটকে ধরে ফেলেছে ভারতীয় জনতা পার্টি, একদম তথ্য প্রমাণ সহ, যেটা বারবার করে তৃণমূল এটাকে নিয়ে বারবার করে ভোটে জিততে চাইছিল। যদি 14 বছর ধরে তিনি ক্ষমতায় আছেন, এতদিন ধরে ভুয়ো ভোট কি করেছেন? তাহলে এই ভুয়ো ভোটে তিনি জিতে এসছেন, সেটা ধরে নিতে হবে। হঠাৎ করে ভুয়ো ভোট জাগ্রত হয়ে গেল আর উনি অ্যাক্টিভ হয়ে গেলেন, এটা তো হয় না। তার মানে যেটা বিজেপি করেছে উনি দেখছেন এখন আর বাঁচার উপায় নেই, কারণ তথ্য প্রমাণ সহ 16 লক্ষ ভুয়ো ভোটের যে ভুয়ো ভোট সেটা জমা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই জন্য তারা বলতে চাইছে যে ভুয়ো ভোট আছে, কারণ তারা জানে সেগুলো কাটবে। এবং এখানে আরেকটা তারা কৌশল করছে, এখানে যেখানে আমরা দেখেছি যে যেরকম জগদ্দল, আমার ক্ষেত্রে 10 নম্বর বুথ, আমার বুথ, যেখানে দীর্ঘদিন ধরে বিজেপি জিতে আসছে, সেইখানে উনি টার্গেট করেছেন ওখানে ভুয়ো ভোট থাকতে পারে। আমি দেখি অনেকগুলোর মধ্যে, আমি নিজের বুথটা নিয়ে বলছি। তার মানে আমি বলছি যেখানে বিজেপি আছে এবং অন্যান্য যাদের মনে হচ্ছে যে বিরোধী ভোট আছে, সেই ভোটগুলোকে ইনারা কাটবে। আমি বলছি তালিকাটা তৈরি তো কমিশন করে, দেখুন তাহলে কি কমিশনের কাছে প্রপার তথ্য যাচ্ছে না? শুনুন, কমিশনের কাছে পৌঁছে দেয় কারা? কমিশন কি এখানে আসে? বিএলও কারা? এখানকার স্কুল মাস্টার যারা থাকে, যারা অফিসিয়াল র্যাঙ্কে যারা রয়েছে, স্কুলে চাকরি করে, বিভিন্ন ক্ষেত্রে চাকরি করে, তারা। আজকে এখানে ইলেকট্রাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কারা? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে এখান থেকে পৌঁছে দেয় কারা? আমরা বারবার বহু ভুয়ো ভোট জমা দিয়েও সেই ভোট কাটাতে পারিনি। এটা বারবার ধরে আমাদের বিভিন্ন স্তরে আলোচনা আমরা করেছি যে এত ভুয়ো ভোট আমরা জমা দিয়েছি, কিন্তু সেই ভোট কিছুতেই কাটছে না। কারণ এইটা তো পৌঁছে দিতে হবে, এখানকার যারা আছেন তারা ওখানে পৌঁছে দেবেন। ইলেকশন কমিশন এখানে এসে দেখতে যাচ্ছে দিল্লি থেকে কে ভুয়ো বা কে ভুয়ো নয়, সেটা কে পৌঁছে দেবে? সেটা পৌঁছে দেবে সেখানকার যে বিএলও, সেখানে পৌঁছে দেবে কে? রেজিস্ট্রার অফিসার, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা পৌঁছে দেবে। অর্থাৎ এখান থেকে হয়েই কিন্তু ওখানে যাচ্ছে। তো এইটা বুঝতে হবে। সেই জন্য বিষয়টা আপনারা জনসংযোগ করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই ভুয়ো, দেখুন 1 লক্ষ রেশন কার্ড, 1 লক্ষ, শুনুন 1 মিনিট আমি বলে দিই, আপনি বলবেন। 1 লক্ষ, প্রায় 1 লক্ষ রেশন কার্ড, 1 লক্ষ প্রায় আধার, জব কার্ড বাদ গেছে যখন এই আধার লিঙ্ক করানো হয়েছে। কোথায় ছিল? ভুয়ো ধরতে পারেননি এত রেশন কার্ড? আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন?